বাজার থেকে ভালো ভালো ফল নিয়ে আসবে, ফুলগুলো যেন ভালো হয়, বুঝেছো? আচ্ছা শোনো না, প্রণব সব গুছিয়ে গেছে, নিয়ে আসবে, দরকার বলে আমি সঙ্গে যাব, তুমি এত টেনশন করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। এই শোন নিধি, আমি না ওই গুরুদেবের থাকার ব্যবস্থা, গুরুদেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা, পুজোর ব্যবস্থা সমস্ত কিছু তদারকি করব, ঠিক আছে? তোরা শুধু একটু তৎপর হয়ে থাকবি। হ্যাঁ দিদি ভাই তুমি এত কিছু চিন্তাই করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। মা, বলছিলাম কি, গুরুদেব তো এখন কয়েকটা দিন আমাদের বাড়িতে থাকবেন। আপনি তো জানেন মা, গুরুদেবের জন্য পুজো করাটা কতটা জরুরি। বলছিলাম কি, গুরুদেবের জন্য একটু ঠাকুর ঘরটা একটু ছেড়ে দিতে হবে আপনাকে। কি কি বললে? কিন্তু কে করলে এমন? এমন সুন্দর ঠাকুর ঘর কে সাজালে? আমি তো সময় পাইনি যে মন্দির বানাবো। তাহলে এ বাড়িতে বুঝি আরো কেউ ভক্ত আছে? পঞ্চমী, বাবা নীলকণ্ঠ, আমি আমি এখানেও বাবা নীলকণ্ঠরে প্রতিষ্ঠা করতে পারবো? কি ভাগ্য আমার, এখানেও বাবা নীলকণ্ঠরে পেলে। শুধু বাবা নীলকণ্ঠই নয়, আপনার পুজোর জন্য যা যা লাগবে সব অর্ডার করে এসেছি, এই এলো বলে। এবার আপনি যেমনটা চান ঠিক তেমনভাবে বাবা নীলকণ্ঠের প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন। জানেন তো, আজ ঘুম ভেঙে ওঠার পরই না বাবা নীলকণ্ঠকে সেবা করার জন্য মনখানা কেমন চটপট করছিল। তা যদি আপনাকে বোঝাতে পারতেন। কি জানেন তো, বাবা নীলকণ্ঠের এই দয়া বোধহয় উনি বুঝতে পেরেছিলেন। নইলে আমার ঘুমের মধ্যে ঘরখানা অমন মন্দির কি করে হয়ে গেল বলুন দেখি? আমি তো ঘুম থেকে উঠে অমন সুন্দর সাজানো দেখে হয়ে গেছি, কিন্তু কে যে সাজালে? ঠিক তো, কে যে এমনটা সাজালো? তাহলে বলি, এটা হলো বাবা কিঞ্জরানন্দের কীর্তি। আমাকে ঠাকুর ঘর ছেড়ে দিতে হবে? এ তোমার কেমন অনুরোধ বড় বৌমা? ওখানে আমি দুবেলা ঠাকুরের নাম করি, জপ করি, নিত্য পুজো করি, সন্ধে বাজি দিই। এখন গুরুদেব ঠাকুর করে দখল নিলে আমি পুজো করবো কোথায়? মা, গুরুদেব দখল কেন করতে যাবে মা? উনি তো কদিন ঠাকুর পুজোই করবেন। এই প্রথম গুরুদেব আমাদের বাড়িতে এসে কয়েকদিন টানা থাকবেন, এইটুকু করতে পারবো না আমরা অ্যাডজাস্ট? কি রে, করতে পারবো না অ্যাডজাস্ট? মা, আমরা সবাই অ্যাডজাস্ট করে নেবো, তুমি চিন্তা করো না। কিন্তু তোমার ছেলে, সে কি শুনবে? তাকে ডেকে তুমি আগে বোঝাও। এই মেহেলি কিন্তু একদম ঠিক কথা বলেছে বড় বৌদি। ওকে কিন্তু ওয়ার্ন করতে হবে বারবার করে, ওইভাবে যেন গুরুদেবকে ঠেস দিয়ে কথা না বলে, মিসবিহেভ না করে বসে আবার। বাবা, শুধু কি তাই? গুরুদেবের খাবার খেয়ে নেওয়া, ইস বাবা, কি লজ্জার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, কিঞ্জলকে কিন্তু বলে দিতে হবে এইসব যেন আবার না করে। এইবার তো গুরুদেব টানা থাকবেন না, কিঞ্জলকে নিয়েই যত দুশ্চিন্তা গো। সেই সমস্ত কথা না বোঝানো যাবে, কিন্তু সে কোথায়? আচ্ছা মা, সকাল থেকে তোমার দাদুভাইকে তুমি দেখেছো? দাদুভাই তো বাড়িতে নেই, ঝর্ণা সকালে চা দিতে গিয়ে ফিরে এলো যে। বাড়িতে নেই? কখন বেরোলো? কেন বেরোলো তা এত সকালে? মা ওকে দেখেনি? তারপরে কত সকালে বেরিয়েছে ও? ওমা, এত সকালে তোর ঘুমই ভাঙে না? তাহলে আজ কি হলো? কি জন্য বেরোলো? আমি এসেছিলাম ভোরবেলা আপনার ঘরে, দেখলাম আপনি ঘুমোচ্ছেন, সেই সুযোগে আমি ঘরখানা গুছিয়ে দিয়েছি। আর আমি তো জানি যে আপনার বাবা নীলকণ্ঠ ছাড়া চলে না, তাই গিয়েছিলাম
ঠাকুর আনতে। আপনি আপনি ঘর গুছিয়েছেন? কখন এসেছিলেন আপনি? আমি তো ঘুমের মধ্যে টেরই পাইনি। ঠিক তো, ঠিক এইভাবেই কাল আমি টের পাইনি আপনি কখন আমার ঘরে গেলেন, ঠিক যেমন আমি টের পাইনি খাটের এপাশ থেকে নামতে গিয়ে যে আপনি খাটের ওপাশের মেঝেতে শুয়ে আছেন। কেন আপনি চুপি চুপি আমার ঘরে আসতে পারেন, আমি আসতে পারি না আপনার ঘরে? আমার ঘর আবার কি? এই বাড়িখানা তো আপনাদের, এই ঘরখানাও আপনার, যখন ইচ্ছে আপনি আসবেন। আরে আপনি কি সত্যি ভেবে নিলেন যে আপনি আমার ঘরে এসেছিলেন বলে আমি আপনার ঘরে এসেছি? এটা কি শোধ নেওয়ার খেলা? আমি তো মজা করছিলাম। আসলে আমি সকালে এসেছিলাম আপনাকে জিজ্ঞেস করতে আপনি আমার সাথে ঠাকুর আনতে যাবেন কিনা। এসে দেখলাম যে আপনি দরজা হাট কোলে খোলা রেখে ঘুমাচ্ছেন, তাই সেই সুযোগে আমি আপনার ঘরটাও গুছিয়ে দিলাম, তারপর ঠাকুর আনতে গেলাম। আপনার মতো সাজাতে পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করেছি। কি যে বলেন, আপনি নিজে থেকে এত কিছু করেছেন আর আমি ছি ছি। বাবা নীলকণ্ঠ, তোমার কাছে ক্ষমা চেয়ে এমন মানুষকে কাল আমি মিছে কথা কয়েছিলাম যে আমি বাবুর ঘরেই ছিলাম, কিন্তু এই মানুষটার কাছে ক্ষমা চাই কেমন করে? এমন দেবতুল্য মানুষটারে আমি মিছে কথা কইলাম? ছি ছি ছি, মনে হচ্ছে পৃথিবীর দুভাগ হলে আমি যেন তাতে মিশে যাই। ওই তো ওদের কিঞ্জল এসেছে। না, তুমি কোথাও যাবে না। তোমাকে দেখলে কিঞ্জল ভয় পাবে। যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। তুই এত সকাল সকাল কোথায় গিয়েছিলি বল? কি চাই? কিছু চাই না ম্যাডাম, পুজোর এই জিনিসগুলো দিতে এসেছি। পুজোর জিনিস? কিন্তু আমি তো এখনো কিছু অর্ডার করিনি, আর বাড়ির কেউ তো দোকানে যায়নি। কিঞ্জল মল্লিক অর্ডার দিয়েছেন। কিঞ্জল মল্লিক? ওগো শুনছো, এদিকে এসো। ম্যাডাম বলছি, এই, তুমি চুপ করো তো। আরে কই গো, এত সময় লাগাচ্ছ কেন? কি হয়েছে? এসো তাড়াতাড়ি। উফ, এসো না। কি হয়েছে? কিঞ্জল আসেনি? আর শোনো না, আমার ছেলে কাণ্ড শোনো। গুরুদেবের পুজোর জন্য সমস্ত জিনিসপত্র আনিয়ে নিয়েছে, দেখো না। কি? না না, এ অসম্ভব। ধুর, কি অসম্ভব? ওই তো দাঁড়িয়ে আছে নি। ম্যাডাম শুনছেন? বাবা, এই বলছি, আমি না বিশ্বাস করতে পারছি না যে আমাদের ছেলের এতটা উন্নতি হয়েছে। আচ্ছা দাদা, আপনি কি ঠিক অ্যাড্রেসে এসেছেন? হ্যাঁ স্যার, এই অ্যাড্রেসই দেওয়া ছিল। বললাম যে কিঞ্জল মল্লিক অর্ডার দিয়েছেন। কিঞ্জল মল্লিক? এই দিন দিন দিন। সরি ম্যাডাম, এই জিনিসগুলো অন্য কারোর হাতে দিতে পারবো না। কিঞ্জল স্যার বলেছেন পঞ্চমী নামে কারোর হাতে এই জিনিসগুলো দিতে। পঞ্চমী ম্যাডামকে যদি একটু ডেকে দেন। কি? পঞ্চমী? পঞ্চমী ম্যাডাম? কি হলো, কি ভাবছেন? আচ্ছা এই নিন, এবার এটা ধরুন, ঠাকুরকে প্রতিষ্ঠা করুন। আমি এখন বিজ্ঞ ধরতে পারবো না। কেন, কি হলো? সবে তো ঘুম থেকে উঠলাম, ওই বাসি কাপড় না ছেড়ে চান না করে বাবা নীলকণ্ঠকে চোবো কেমন করে? তাতে কি হয়েছে? ঠাকুর তো আমি নিয়ে এসেছি, তাও আবার স্নান টান করে কাঁচা জামা কাপড় পরে। এই নিন ধরুন। সে তো আপনি চান করেছেন, কাঁচা জামা কাপড় পরেছেন। আমি তো আর চানও করিনি, কাঁচা জামা কাপড়ও পরিনি। বাসি কাপড়ে ঠাকুর ছোঁয়া যায় না যে। বাপ রে বাপ, আপনাদের যে কত নিয়ম, কি করা যায়? এটার উপায় আছে বাবা কিঞ্জলানন্দের কাছে। আপনাদের সব সমস্যার সমাধান আছে আমার কাছে। সব সমস্যার সমাধানের একটাই ওষুধ,